হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন ভিডিও দিইনি, তো চলো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর ব্রাশ করতে পড়ে গেছি। এমনিতে আমার 7:30টায় ডিউটি হয়, আর যবে থেকে আমি সুপারভাইজার হয়েছি তবে 7:30 কি 8টা কি তখন কিছু ম্যাটার করে না, যখনও ইচ্ছা পাঞ্চ করো, আর মিনিমাম 6 থেকে 8 ঘন্টা কাজ করো, হয়ে যাবে কমপ্লিট। তো চলো আমাদের ক্যান্টিনে সকালবেলা খাওয়ায়, আমি কিন্তু খাই না। আর আমি তার বদলে রুমে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওটস আছে এর মধ্যে, আর এতে আছে কাজু কিশমিশ আর খেজুর, এতে সব কিছু আছে, আমন্ডও আছে। তো এই সব আমি এই মিক্সারের মধ্যে মিক্সিং করি, তারপরে এটাকে আমি খাই। এবার এর সাথে আমি কি কি মিক্সিং করি, এর সাথে আমি কলাও দিই। আর এই দেখতে পাচ্ছ আমার এটার লুক দেখতে পাচ্ছ, ফাইনাল লুক। আর এই যে আমাদের ক্যান্টিন থেকে কলা দিয়েছে, যারা ক্যান্টিনে খেতে যায়, আজকে শনিবার তাই দেখতে পাচ্ছ পাউরুটি আর কলা দিয়েছে। আমি যাইনি কারণ আমার থেকে জন্য কোনো কিছু নেই। আমি বলে দিয়েছি পার্মানেন্টলি 3 মাস খাবো না এখন, কারণ এইসব খেয়ে আমাকে এখন ডায়েট প্ল্যান চলছে। তো চলো এখন খাওয়া দাওয়া তো শেষ। তো তার কলাটা ছিল, আমি এটা খেয়ে দিয়ে যাচ্ছি কোম্পানির দিকে। এখন সবাই চলে গেছে, 7টা থেকে সবার ডিউটি শুরু, আর এখন বাজে 8টা, আর এই 8টার সময় আমি যাচ্ছি। আর এখন কোম্পানির প্রোডাকশান নেই, তাই কম কাজ হবে। তাই এরা দেখতে পাচ্ছ, এরা কোম্পানির অনেক দিন কাজ করছে, তাই এদের প্রত্যেক দিন কাজ দিতে হবে। এবার কোম্পানিতে যতদিন কাজ আছে ততদিন এদের কোনো টুকটাক কাজ দিতেই থাকবে, মেনটেনেন্সের কাজ হোক। তো এরা হচ্ছে আজকে আমার কাছে এসে, এবার আমার কাছে মেনটেনেন্সের অনেক কাজ আছে, তারপরে আমার স্টোরেরও, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টোর যেখানে আমি কাজবাজ করি। তো এখানকারও অনেক কাজ আছে, যেমন দেখতে পাচ্ছ ছেলেরা এই ডিউটি এসে প্রথম খৈনি মাখানো শুরু হয়ে গেছে। কাজ হোক নাই হোক সেটা দেখার দরকার নেই, আগে খৈনি মাখাতে হবে। তো প্রত্যেক কোম্পানিতে এরকম এমপ্লয় আছে, যেখানে বিমল চলে, খৈনি চলে, আরও বিড়ি সিগারেট কত কিছু চলে। তো চলো আমি এখন এখানে বসে আছি, তাদের বলে দিয়েছি কি কি করতে হবে, তারা লেগে পড়েছে কাজে। তারা যতক্ষণে কাজটা কমপ্লিট করবে ততক্ষণে আমি বাইরে থেকে ঘুরে আসব, তাই চলে এসেছি ঘোরার জন্যে। এই দেখতে পাচ্ছ বাইরে এরা সব আজকে ছুটি, এদের অন্য শিফটে ডিউটি আছে, তাই এদের সাথে একটু আড্ডা দিচ্ছি। তারপরে এসে যখন দেখি এরা অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছে, দেখতে পাচ্ছ এই মোটরটা তখন দেখতে পাচ্ছিলে, এটা এখন ফ্যানটা ফিটিং করা হয়ে গেছে। এদের এবার বুঝতে পেরেছো এই ফ্যানটা কিসের। এটা হচ্ছে আমাদের যে কুলার আছে সেই কুলারের ফ্যান। এবার কুলার তো কোনো ছোটোখাটো কুলার তেমন নয়, একটা বড় কুলার আছে, মিনিমাম 10-15 জন ওতে হাওয়া খায়। এখন এটা কুলারের মধ্যে ফিটিং করাতে হবে। তো তার আগে চলো, আমি অফিসে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিপার্টমেন্টের 2টো সুপারভাইজার, তাই 2টো সুপারভাইজার এখানেই থাকে, তাই 2টো চেয়ার দেওয়া আছে। আর এখানেই আমাদের মাস্ক আছে, তাই মাস্কটা নিয়ে গিয়ে ওদের দিতে হবে। আর কুলারটা অনেক বড়, যার মধ্যে ঢুকে মোটরটা লাগানো হবে, আর যার মধ্যে ধুলোও আছে, তাই এই মাস্কগুলো নিয়ে নিচ্ছি ওদের দেওয়ার জন্যে। আর এই দেখতে পাচ্ছ আমাদের এখানে খাতাপত্র আছে, কে কেমন ডিউটি করে সেটা এর মধ্যে তুলতে হয় প্রত্যেক মাসের শেষে, প্রোডাকশানের হিসাব প্লাস কে কেমন ডিউটি হচ্ছে তার হিসাব। তারপরে কে কেমন মাস্ক নিচ্ছে, গ্লাভস নিচ্ছে, তার জন্যও আগের একটা ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একটা ফুল ডে ব্লগ আছে। তো তারপরে আমি চলে এসেছি পেছনের দিকে এদের নিয়ে। দেখতে পাচ্ছ আমাদের কুলারটা কত বড়। তো এটা হাওয়া দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে। কুলারটা বাইরে আছে মানে এতে অনেকটা ধুলো জমে যায়। আর কুলারের ভেতরে ঢুকে এরা ফ্যান এখন ফিটিং করছে। তো ফ্যানটা ফিটিং হয়ে গেলে এদের নিয়ে চলে যাব অন্য কাজের জন্য। আমি মিনিমাম এখানে 4-5 ঘন্টা কাজ করব, তারপরে রুমে গিয়ে ঘুমিয়ে যাব, তারপরে ঘোরাঘুরি করে পুরো দিনটা কাটিয়ে দেবো, কারণ এখন প্রোডাকশানের কোনো চাপই নেই। তো চলো আমি এখন রুমে চলে এসেছি। এবার আজকে শনিবার মানে আজকে বাড়ি যেতে হবে, তাই এখন বাজে 12:30, তাই আমি রুমে এসে এখন আড্ডা দিচ্ছি। তারপরে ফাইনালি এখন স্নান করতে যাব। এখন যাচ্ছি না, কারণ আমাদের যে ম্যানেজার আছে তারা এখনও যায়নি, তারা মিনিমাম 12:30 1টার দিকে চলে যাবে, তখন আমি স্নান করে 1:30টার দিকে এখান থেকে বেরিয়ে যাব। ততক্ষণে আমি কোন ড্রেস পরে বাড়ি যাব সেটা আমি ডিসাইড করে ফেললাম। এবার ব্যাগপত্র যা নিয়ে যাওয়ার ছিল বাড়ির জন্য সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। তো চলো এখন স্নান করে আসি, তারপরে ফাইনাল লুক দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। এই কুর্তাটা কেনার পরে আমি মিনিমাম একবার পরেছিলাম, এটা তারপরে 2বার পরছি। তো এটা পরেই যাচ্ছি। এইসব পরে আমাকে নষ্ট করতে হবে, কারণ দুর্গাপুজো হইলে আবার নতুন কিছু কিনতে হবে, তাই এখন পরে এটাকে খারাপ করানোর চিন্তা ভাবনা আছে। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি, এখন চলে যাব। আর আমাদের রুমে এখানে মিনিমাম দেখতে গেলে প্রত্যেক রুমে 1-2 জন করে থাকে, মিনিমাম 2 থেকে 3 জন থাকে, আমাদের রুমে 2জনই থাকি, তাই এখানে তালা চাবি লাগিয়ে দিয়ে যাব। অন্য রুমের ছেলেরাও এখানে ঢুকতে পারে যদি খোলা থাকে। আর আমাদের রুমে ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু আছে, কম্পিউটারও আছে। তো চলো তাই তালা চাবি লাগিয়ে দিয়েছি, এখন ফ্যাক্টরিতে চলে এসেছি। আমি এখানে আউট পাঞ্চ করে দেবো, যদি আউট পাঞ্চ না করি আমার ডিউটিটা আজকে সিলেক্ট হবে না। তাও সুপারভাইজার হিসাবে পেয়ে যাব আমি, যদি এটা খুব নর্মাল হতো
তাহলে তার ডিউটি উঠতোই না। তারপরে দেখতে পাচ্ছ আমি সিকিউরিটি রুমে চলে এসেছি, এখানে আমি সাইন করে দেবো, কারণ এখানে একটা প্রত্যেক কোম্পানির নিয়ম আছে যে কে বাইরে যাচ্ছে কে ভেতরে আসছে এই সব খাতায় যেন এন্ট্রি থাকে, কারণ পরে যদি কোনো প্রবলেম হয় সে যাতে কোনো দোষ না পায়। তো সেই হিসাবে আমি এখানে সাইন করে দিচ্ছি, তারপরে আমি এখান থেকে রওনা দেবো বাড়ি। এখান থেকে টোটো ধরে আমি চলে যাব কলাতলা। এবার কলাতলা থেকে দেখব বাগনান যাব। তো এখানে এসে দেখছি এখানেও বাস নেই, তাই আমি কী ভাবলাম একটু চায়ের কাপ ধরে নিই, না হলে আজকে অপেক্ষা করতে করতে বিরক্তি লেগে যাবে। তো চলো চা খেয়ে ফেললাম, মিনিমাম 10-15 মিনিট লেগে গেছে, এখনও বাস আসেনি। এই অটোগুলো আছে, এই অটোগুলায় আমাকে এখন বাড়ি যেতে হবে। তো চলো এই অটো করে এখন বাগনান যাব, তারপরে দেখা যাবে কি হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি, তারপরে পানও খেয়ে নিলাম, তাও এখনও আসেনি, মিনিমাম এখন 20-25 মিনিট হয়ে গেছে। তো ফাইনালি আমি অটো করে তো চলে এসেছি বাগনান। এবার বাগনানে এসে দেখি আজকে শনিবারে অনেক ভিড়। তো দেখতে পাচ্ছ বাসে কতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এখনও দরজা লাগাতে পারছে না বাসওয়ালা, এমন হয়েছে। তো ধীরে ধীরে সন্ধেও হতে আসছে, আর আমি অপেক্ষায় করতে আছি কখন বাস আসবে। মানে আমি বাগনানে 5:30টায় পৌঁছে গেছিলাম, আর 7:30টার সময় আমি ফাইনালি বাস পেয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা তো তোমরা দেখতে পেলে, এখান থেকে আমি বাড়ি চলে যাব। আর তোমরা কোথায় কাজ করো ওয়েস্ট বেঙ্গলে, কেমন লাগে তোমাদের কাজ সেটা কমেন্ট করে জানাও, আর কোনো প্রবলেম থাকলে সেটাও জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।